স্পুনে লাগাইছে হাই স্পুনে হাই যা আমরা এখন যাচ্ছি খোলা মার্কেটে। খোলা মার্কেটে কিছু কিনতে যাচ্ছি। কি কিনবো অ্যাকচুয়ালি জানি না, ওখানে যাওয়ার পরে বুঝতে পারবো আমরা কি পাবো আর কি কিনবো। খোলা মার্কেটে কি কি পাওয়া যায় আর আমরা কি কিনি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। পিয়াসা ভেগিতর, আমরা যেখানে যাচ্ছি সেটা সেই জায়গাটার নাম পিয়াসা ভেগিতর। আমার সাথে আছে মহসিন ভাই প্লাস ওই কবির ভাই। এদের এখানে রাস্তাঘাটে বেরোলেই এক প্রকার শান্তির সাথে জার্নি করা যায়। কত সুন্দর মনোরম পরিবেশ, রাস্তাঘাটে নাই কোনো জ্যাম, চারদিকে মনে করেন যে ফাঁকা ফাঁকা। মানে এর জন্যই মানুষ বলে ইউরোপ আসলে শান্তির জায়গা। আমরা আমাদের লোকেশনে চলে আসছি অলরেডি। এই যে ভিতরে যে সাইডটা দেখা যাচ্ছে এইখানে আপনার সেই খোলা মার্কেট। ওই যে স্থিতি আয় ধরে ধরে হারা কি করো এখানে আমি ঢুকতেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কাপড় এখানে, মানে সব পুরান কাপড়, জুতা টুতা থেকে শুরু করে সব আসতে গাইস। কই কি ভাই, কই আসলাম এত মানে কি বলবো, এখানে কাপড় চোপড়ের অভাব নাই। যাই হোক, সেকেন্ড হ্যান্ড পট্টি আর কি, হকার পট্টি আর কি। বাবা এগুলো কি সাইকেল? ওয়াও ওয়াও ওয়াও, সাইকেল দেখা যায় আবার এইখানে, সুন্দর সুন্দর তো সাইকেলগুলা। ওয়াও, নাইকি, এডিডাস, পুমা, কত ব্র্যান্ডের জুতা এইখানে রে ভাই। জুতার অভাব নেই দেখতেছি, সব সোরাই জুতা যা মনে হচ্ছে আমার, সেকেন্ড হ্যান্ড জুতা। তোমরা কে রাখো হাত ধরে চলছো? হ্যাঁ কই যাও? এই শুনো শুনো ভাই শুনো, হ্যালো। মোবাইল, সানগ্লাস, ঘড়ি সব আছে, সব সেকেন্ড হ্যান্ড। তুমি কি ফায়ার সার্ভিসের কাপড় বিক্রি করতেছো ভাই? এখানে আছে হিউজ পরিমাণ। চালা খুব কস্তা Ui, cuțele 50, cocoșa 70. চালা 70। চালা asta cât costă? 50. হ্যাঁ হ্যাঁ, এগুলো কি তোমরা কি কেউ চিনো? কিউট ছিল ভাই খরগোশগুলা আসলেই। কিরে, হ্যাঁ এটা আবার মুচমুচ করে কি খায়? কি খাস তুই? কবিতরগুলা চুপচাপ শান্ত হয়ে বসে আছে। কথা ক। কিরে এদিকে টুকি পুস করে আমাকে দেখে নিল কোয়েল পাখিগুলা। এখানে রাজহাঁসের কাছে চলে আসলাম। বার করো ভাই, একটা বার করো দেখি রাজহাঁসের কি অবস্থা। রাজহাঁসগুলা দেখতে সাইজে অনেক বড় ছিল। আস্তে আস্তে আস্তে, বাপরে, লাফাস না লাফাস না, হেভি হেভি আছে। ওরে 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 ওরে, আস্তে আস্তে, রুক 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 ভাই, আমাদের এটা সম্ভব না। যা যা তুই ভিতরে যা, ভিতরে থাক। বাইরে ভাই কি ওজনের, শক্তিও বেশি। অবশেষে মুরগির কাছে চলে আসলাম, মুরগি নিয়ে ফেললাম। কিন্তু একটা জিনিসে অবাক হয়ে গেলাম, এরা মুরগি দেখে কার্টুন করে টেপ মেরে দিয়ে দিচ্ছে আমার। খরচ কি তোরা ভাই? মুরগি কিনলাম আমরা কার্টুনের ভিতরে করে মুরগি নিয়ে যাওয়া লাগে। মুরগি নিয়ে কার্টুনে খুশি তো সেই লেভেলের খুশি। স্পুনে লাগাইছে হাই স্পুনে হাই যা মুরগি মুরগি লইয়া মুরগি কার্টুন করে নিয়ে যায়। মানে ব্যাপারটা কেমন, মুরগি এরা কার্টুন করে বিক্রি করে। কোনো পার্সেল নাই না, এগুলো হচ্ছে মুরগি। মুরগি অনেক বড় বড় মুরগি, যদিও একটা কত করে নিছে। না মোটামুটি এক একটা মুরগির ওজন প্রায় 3 কেজি প্লাস হবে। আচ্ছা নাজির ভাই, তুমি কও মুরগিগুলো কেন আগে আমাদের ঠকা আছে না? মুরগি কিনা যেতে হয়েছে, মুরগির ওজন ভালো আছে। হ্যাঁ, এই মুরগির জন্য যে নূর ভাই যে দাম বলতেছে, এই যে ভদ্রলোক যে দাম বলতেছে, আমি কই নাই, তুমি এই ব্যাপারে কিছু বলো। এই ব্যাপারে কি, মুরগি এটা খাওয়ার জিনিস, এটা আমাদের নাজিরের পায়ের তলে ফেলে পারে বেলাচ্ছে মুরগি। হটে কষাই ব্রো। নাজির তুই এটা করলি নাকি?
হ্যাঁ সব ফাড়ে চিড়ে ফেলালে একদম পায়ের তলে পর্যন্ত ফালাই দিছে তাই না ভাই? যারা নির্বাচনে হাঙ্কি পাঙ্কি করবো ঠিক তাদেরকে এমনি ধরে আমি কিন্তু ফাইলিয়ে দেবো একবার। চুদলিং পং অ্যাকচুয়ালি কিসের মতো ফাটতেছে এটা ভাই? একবারে চুদলিং পং এর মতো পালোয়ান পালোয়ান পালোয়ানের মতোই ফাটতেছে। বাহুবলী পালোয়ান মুরগির 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 যে হচ্ছে হলো গোটা ছিল, মুরগি তো হচ্ছে হলো মানে মোরগ, মুরগি নয়। হ্যাঁ কি হলো ভাই এটা? যাই হোক মুরগি রান্না হবে এখন, এই যে চুলার মধ্যে বসাই দিচ্ছি। রান্না বান্না করতে প্রচুর খাইতে হবে প্রচুর, ঠিক আছে।